হ্যালো বন্ধুরা, আজ থেকে আমরা আলোচনা করব ইলেকট্রনিক্স 1 এর দ্বিতীয় অধ্যায়, যার নাম হচ্ছে সেমিকন্ডাক্টর ডায়োড। আজ থেকেই আরম্ভ হবে আসল ইলেকট্রনিক্স, কেননা বর্তমানে ভ্যাকুয়াম টিউবের ব্যবহার নেই বললেই চলে, কিন্তু ইলেকট্রনিক্সের শুরু হয়েছিল ভ্যাকুয়াম টিউবের ব্যবহারের মাধ্যমে। তাই ঐতিহাসিক দিক বিবেচনায় প্রথম অধ্যায় গুরুত্বপূর্ণ ছিল। বর্তমানে সেমিকন্ডাক্টর ডিভাইস সকল ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। আমরা এই অধ্যায়ে সেমিকন্ডাক্টর ডায়োড নিয়ে আলোচনা করব এবং তৃতীয় অধ্যায়ে এই সেমিকন্ডাক্টর ডায়োডের ব্যবহার জানব। সেমিকন্ডাক্টর ডায়োডের কার্যাবলী ভালোভাবে বোঝার জন্য কিছু বিষয় জানতে হবে, কিন্তু এই বিষয়গুলি সিলেবাসে নেই। তবুও এই বিষয়গুলি সংক্ষিপ্তভাবে প্রথম দিকের দু একটি ভিডিওতে আলোচনা করব। তাছাড়া এসব আলোচনা থেকে কিছু শর্ট প্রশ্নও আসে। যাই হোক বন্ধুরা, এতক্ষণ হয়তো বুঝতে পেরেছি যে সেমিকন্ডাক্টর ডায়োড সেমিকন্ডাক্টর পদার্থ দিয়ে তৈরি। সেমিকন্ডাক্টরের বাংলা হচ্ছে অর্ধপরিবাহী। প্রথমেই আমাদের জানতে হবে সেমিকন্ডাক্টর কি এবং কি কি ধর্ম থাকলে আমরা কোনো পদার্থকে সেমিকন্ডাক্টর বলবো। বন্ধুরা, কঠিন পদার্থকে তড়িৎ পরিবাহিতার উপর ভিত্তি করে তিন ভাগে ভাগ করা যায়, যেমন পরিবাহী বা কন্ডাক্টর, অপরিবাহী বা ইনসুলেটর, অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। যেসব পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ খুব সহজে প্রবাহিত হয় তাদেরকে কন্ডাক্টর বলে। এদের আপেক্ষিক রোধ খুবই কম হয়, যা প্রায় 10⁻⁻8 ওহম মিটার ক্রমের। পরিবাহীর উদাহরণ হচ্ছে অ্যালুমিনিয়াম, কপার, আয়রন ইত্যাদি। এরপর যেসব পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে না তাদেরকে অপরিবাহী বলে। এদের আপেক্ষিক রোধ খুবই বেশি, যা প্রায় 10⁻12 ওহম মিটার ক্রমের। অপরিবাহীর উদাহরণ হচ্ছে কাঁচ, প্লাস্টিক ইত্যাদি। এরপর সর্বশেষ যেসব পদার্থের মধ্য দিয়ে পরিবাহী এবং অপরিবাহীর মাঝামাঝি মাত্রায় তড়িৎ প্রবাহিত হয় তাদেরকে অর্ধপরিবাহী বলে। এদের আপেক্ষিক রোধ পরিবর্তনশীল হয়ে থাকে, সাধারণত 0.5 ওহম মিটার থেকে 10⁻4 ওহম মিটার হয়ে থাকে। অর্ধপরিবাহীর উদাহরণ হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম ইত্যাদি। আমাদের সকল আলোচনা হবে এই অর্ধপরিবাহী কেন্দ্রিক, কিন্তু কথা হচ্ছে কঠিন পদার্থ কেন এই তিন রকমের ধর্ম প্রদর্শন করে, এর উত্তর আমরা পাবো ব্যান্ড তত্ত্ব হতে। তাই আমাদের ব্যান্ড তত্ত্ব জানতে হবে। ইলেকট্রনিক্স ভালো করে বোঝা ব্যান্ড তত্ত্ব ছাড়া সম্ভব নয়। তাই আমরা আগামী ভিডিওতে ব্যান্ড তত্ত্ব নিয়ে আলোচনা করব। এটি মূলত এই অধ্যায়ের পরিচিতিমূলক ভিডিও। ধীরে ধীরে সবই আলোচনা করা হবে। সবাইকে ধন্যবাদ।